আমরা একটা বলা যায় জাতি হিসেবে ভূতের মতো উল্টো পায়ে এবং উল্টো পথে হাঁটছি আর কি। তো এখান থেকে উত্তরণের জন্য আমাদের হয়তো আরো দীর্ঘ লড়াই সামনের সময় করতে হবে। আমাদের একটা বড় চ্যালেঞ্জ যে ইদানিংকার সময় বিশেষ করে আমরা যারা রাজনীতি আছে, আমাদের অনেক নারী সহযোদ্ধারা রাজনীতি করেন। একটা বড় চ্যালেঞ্জ আমরা ফেস করি যে সোশ্যাল মিডিয়া সহ যে ডিজিটাল স্পেসে তাদের হ্যারাসমেন্ট, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। শুধু আমাদের নারী সংক্রান্ত অধ্যাদেশ করা হয়েছিল, কিন্তু আমরা দেখলাম বর্তমান সরকারের সময় সেগুলো বাতিল করে দেওয়া হলো, ল্যাপস করে দেওয়া হলো। তারা একটা যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন যে তারা আরো ভালো আইন করবেন, কিন্তু দুঃখজনকভাবে তারা যে প্রস্তাবনা যেখানে দিয়েছেন সেখানে সেই কথাগুলো বলেননি, সেখানে তারা ভিন্ন কথা বলেছেন। তো ভালো আইন করলে এই অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করে পরেও তো এটার মধ্যে সংস্কার আনা যেত, এটা সংশোধন আনা যেত। এটা বাতিল করে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তো বাতিল করার মধ্য দিয়ে আমরা আসলে তাদের সদিচ্ছার যে অভাব আছে এটাই দেশবাসীর কাছে প্রতীয়মান হয়েছে। এবং তারা যখন আবার নতুন আইন করার কথা বলে সেটা অনেকটা দায়সারা টোনে বলেন বলে আমাদের মধ্যে এই আস্থার সম্পর্কটা তৈরি হয়েছে। আমরা একটা বলা যায় জাতি হিসেবে ভূতের মতো উল্টো পায়ে এবং উল্টো পথে হাঁটছি আর কি। তো এখান থেকে উত্তরণের জন্য আমাদের হয়তো আরো দীর্ঘ লড়াই সামনের সময় করতে হবে এবং আমাদের এই ধরনের আলোচনাগুলো এবং আমাদের একসাথে বসার কথা বলা নিজেদের মধ্যে এবং একসাথে দেশবাসীকে সেটা দেখার সুযোগ করে দেন এবং সচেতনতা বৃদ্ধি করার জন্য আরো কাজ করে যেতে হবে। এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যেহেতু আমি অন্তর্বর্তীকালীন সরকারে ছিলাম এবং জাতীয় নাগরিক পার্টিকেও অনেকে সরকারের কাছের বলে মনে করত, ফলে আঙুল আমাদের দিকে আসে ওই সময়কার বিভিন্ন বিষয়। তো আমার মনে হয় যে এই কাজগুলো করার ক্ষেত্রে যেটা আমি প্রথমে বললাম যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় সদিচ্ছা ছিল, কিন্তু ওই রকম পলিটিক্যাল সক্ষমতার অভাব ছিল, এটা আজকের দিনে দাঁড়িয়ে স্বীকার করতে হয়। ওই যে সেন্সিটিভ কিছু বিষয়ে হাত দেওয়ার ক্ষেত্রে যে রয়েছে কিংবা সবাইকে মানিয়ে নিয়ে কাজ করা, যে সবার মতামত নিয়ে সবার থেকে শুনে যে সবাইকে একমত করে তো আপনি ভালো কাজ করতে পারবেন না, সবার ইন্টারেস্ট ঢুকে যাবে ওইখানে, সবার ঢুকে যাবে। তো ওই কারণে অনেক কাজ সরকার করতে আসলে ব্যর্থ হয়েছে, যেটা করার একটা সুবর্ণ সুযোগ আমাদের কাছে ছিল। এবং আসলে সরকারের এজেন্সি এবং সরকারের অথরিটি দিয়ে অনেক করছেন, অনেক কিছু মুখোমুখি হতে হয়েছে। আমরা এই একটা নতুন সরকার এসেছে, নতুন সরকারকে আমরা দেখছি, আমরা সমর্থন করছি, রাজনৈতিক দল হিসেবে আমরা কথা বলছি এবং আমরা দেখছি যে সরকারের মধ্যে একটা আমাকে যদি বলেন অন্তর্বর্তীকালীন সরকার একটা সমালোচনা করতে, তাহলে আমি সমালোচনা করবো যে সরকারের মধ্যে রাজনীতি অভাব ছিল আর কি। সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা রাজনীতিটাকে ফেস করার ক্ষেত্রে এক ধরনের স্বাভাবিক অধিকাংশ মানুষের ব্যাকগ্রাউন্ড, কিন্তু এখন তো একটা রাজনৈতিক সরকার আছে। আমরা একটা রাজনৈতিক সরকারের সময়ে একজন রাজনৈতিক প্রধানমন্ত্রীকেও দেখি রাজনৈতিক বিষয়গুলোকে উনি কেন জানি এড়িয়ে যেতে চান এবং উনি একটু ওই যে সোশ্যাল মিডিয়ায় বলে কুকি হওয়ার একটা চেষ্টা করেন। তো আমরা আমাদের প্রধানমন্ত্রীকে কুকি হিসেবে দেখতে চাই না। এই জেনারেশন পলিটিক্যালি অনেক বেশি সচেতন হয়েছে, তার দপ্তরে যেতে। তো এটা ছিল তার একটা পাবলিসিটি স্টান্ট, পপুলিস্ট যে অবস্থা। একই জিনিস আমরা মনে হয় আবার দেখছি। আমরা আমাদের রাজনৈতিক সরকারের প্রধানমন্ত্রী একটু রাজনৈতিক হবেন এবং আমাদেরকে রাজনৈতিক জাতি হিসেবে রাজনৈতিক দিশা দেখানোর ক্ষেত্রে ভূমিকা রাখবেন। তো